আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। জাতীয় সংসদ নির্বাচন 2026 12ই ফেব্রুয়ারি আমাদের দেশের গড়ার ও দেশ 5 বছরের জন্য নেতৃত্ব অর্পণ করার জাতি একটি সুবর্ণ সুযোগ পেয়েছে। এ সুযোগ দেশ ও দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সুযোগ যদি জাতি যেন তেনভাবে ভোট দিয়ে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদার, সন্ত্রাসীদের যদি নির্বাচিত করে সংসদে পাঠায়, তাহলে এ জাতিকে স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত খেসারত দিয়ে যেতে হচ্ছে, নির্যাতিত হতে হচ্ছে এবং তাদের অত্যাচারে পিষ্ট হয়ে জাতিকে মরতে হচ্ছে। এ থেকে বেরিয়ে আসার একমাত্র সুযোগ জাতীয় নির্বাচন 2026। এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন দেশ ও দেশের মানুষের জন্য। আজ সারা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধর দাবামা বেজে চলেছে। কিয়ামতেরও আলামত আমরা দেখতে পারছি। তাই সার্বিক বিবেচনা করে আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এই নির্বাচনে অসৎ ব্যক্তিকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাই, আমাদের এই দেশ ও দেশের মানুষকে 5টি বছর পিষে মারবে। তাই আমরা ভাই দেশ ও দেশের মানুষের স্বার্থে আমরা যারা ভোটার আছি, আমাদের ভোট দেওয়ার আগে প্রার্থীকে আগে চিহ্নিত করতে হবে, বাছাই করতে হবে। সে প্রার্থী কতটা সৎ, যোগ্য, আদর্শবান, সার্বিক বিবেচনা করে আমাদের তারপরে তার প্রতি আস্থা রেখে তার পক্ষে ভোট করে সে জানবেও না এত মানুষ আমার পক্ষে ভোট দেওয়ার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেই প্রার্থী ভোটের ফলাফল দেখে চমকে উঠবে যে মানুষ এভাবে আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছে। একটি জিনিস জাতিকে মনে রাখতে হবে, দেশবাসীকে মনে রাখতে হবে, ভালো গাছের ভালো ফল, ভালো প্রার্থীকে, সৎ মানুষকে নির্বাচিত করলে তার কাছ থেকে ভালো কিছু আশা করবেন, ভালো কিছু পাবেন। আপনি না চেলেও ভালো কিছু পাবেন, চেলেও ভালো কিছু পাবেন। তাই ভাই আমাদের আর ভুল করা যাবে না ভাই। আমাদের দেশটাকে নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না ভাই। আজকে আমাদের দেশের কিচ্ছু নাই, মাত্র আমাদের দেশ চলে কিসের পরে জানেন? ট্যাক্স আর ভ্যাটের পরে। এই ভ্যাট আর ট্যাক্সের জাতাকলে পড়ে এই দেশটার মানুষ শেষ হয়ে যাচ্ছে ভাই। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের দেশটাকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে, আমাদের আনুগত সন্তানদের একটা সুন্দর দেশ তাদের দিয়ে যেতে হবে। সেই সুন্দর দেশ দিয়ে যেতে গেলে সুন্দর নেতৃত্ব লাগবে, সৎ মানুষের শাসন লাগবে। এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।